হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গাজী লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব মজাদার একটা রেসিপি। ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু খুব পছন্দ করে এই চিংড়ির মালাইকারি। অনুষ্ঠান বাড়ি গেলে কিন্তু আমরা কেউই না বলি না। তো সেরকম একটা টেস্টি মজাদার মালাইকারি আজ তোমাদের সাথে শেয়ার করব। আমি কেটে নিয়েছি বাগদা চিংড়ি, দেখতে পাচ্ছ। এরকম মাথায় এটা ফেলে নিতে হবে, এরকমভাবে কেটে নিতে হবে। সব চিংড়িগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে। এবার লাগছে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লবঙ্গ, দারুচিনি, এলাচ, তেজপাতা। এবার কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দেবো সরিষার তেল, প্রয়োজন মতো দিয়ে নেবে। তেলটা গরম হয়ে এসছে। তেলটা গরম হয়ে এলে আমি এবার দিয়ে দেবো, দেখো আগে থেকে আমি দুটো নারকেলের দুধ কিন্তু মিক্সিতে দিয়ে বার করে রেখেছিলাম। তেলটা আমার গরম হয়ে এসছে এদিকে। এবার দিয়ে দেবো এলাচ, তেজপাতা দিয়ে দেবো এবার। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম। এবার দেবো লঙ্কা চেরা। আমি 3টে লঙ্কা এখানে নিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা নিতে পারো, বেশি কম করতেই পারো। তো বাচ্চারা খাবে বলে সেখানেই আমি অল্প লঙ্কা দিয়েছি। আর দিয়েছি লবঙ্গ আর দারুচিনি দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে বাদামি কালার করে নিতে হবে। দেখো বাদামি কালার হয়ে এসছে, এবারে দিয়ে দেব চিংড়িগুলো, দিয়ে নিলাম। চিংড়িগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। চিংড়ি থেকে কত জল বেরিয়ে আসে, চিংড়ি থেকে জল বেরিয়ে আসছে দেখো। এবার একটু দিয়ে দেবো লবণ, দিয়ে নেব 1 চামচ। লবণ দিয়ে নেব। নিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, অনেকে আছে করে যে চিংড়িটা ভেজে নিয়ে রেখে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে চিংড়িটা দিয়ে দেয়, কিন্তু তার থেকে স্বাদ এটাই বেশি হয়। যেভাবেই করলে টেস্টিটা অনেক টেস্টি বাড়ে। আর এই ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয়, খেতেও খুব মজাদার। তো এই চিংড়ির মালাইকারি হলে বন্ধুরা আর কিছু কিন্তু লাগে না, বাড়ির সবাই কিন্তু খুব হাত চেটে পুটে খাবে, আর কিছুই প্রয়োজন হবে না। গরম গরম ভাত আর এই চিংড়ির মালাইকারি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। দিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া। কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা অল্প করে দিয়ে নেব, 1/2 চামচ দিয়ে নেব। দিলে এই মালাইকারির কালারটা কিন্তু খুব সুন্দর কালার আসবে। তো বন্ধুরা দেখবে, খাবার যে কোনো খাবারে বলো, রেসিপি বলো, যাই বলো, কালারটা সুন্দর না হলে, আমাদের চোখে ভালো না লাগলে আমাদের খেতেও মন চায় না। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে নিয়েছি। দিয়ে নিলে দেখো কালারটা কি সুন্দর চলে এসছে, ভালো একটা কালার চলে এসছে। এবার দেবো একটু রসুন পেস্ট, একটু আদার পেস্ট, একটু রসুনের পেস্ট দিয়ে নিলাম, একটু আদার পেস্ট দিয়ে নিলাম। নিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা ভালোভাবে কষে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিতে হবে যেন তলায় পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এর গন্ধটা খুব খারাপ একটা গন্ধ চলে আসবে, আর স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। দেখো এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। চিংড়িগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
হ্যাঁ, এবার একটু একটু করে কিন্তু অ্যাড করতে হবে। নারকেলের দুধটা একটু একটু করে অ্যাড করব আর কষাবো। একসঙ্গে দেওয়া যাবে না, একসঙ্গে দিলে ওর ফ্লেভারটাও সুন্দর আসবে না আর খেতেও অত মজাদার হবে না। একটু একটু করে নারকেলের দুধ অ্যাড করতে হবে আর কষাতে হবে। দেখো আমি একটু একটু করে নারকেলের দুধ অ্যাড করছি আর কষাচ্ছি। আর বাদ বাকি পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম, নিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নেব। একটু একটু নারকেলের দুধ অ্যাড করবো আর কষাবো। এতে কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে অনেক টাইম লেগে যাবে। কেননা নারকেলের দুধ যখন বের করতে হয় তখন তো একটু জল প্রয়োজন হয়, তো আলাদা করে আর জল দিলে কিন্তু এটা অনেক সময় লেগে যাবে। নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে। দেবো একটু সামান্য চিনি দিয়ে দিলাম, চিনি দিলে স্বাদটা সুন্দর আসবে, আর চিনি দিলে কিন্তু কালারটাও সুন্দর আসে। আর একটু একটু করে নারকেলের দুধ এভাবে অ্যাড করতে হবে আর কষাতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকম অল্প অল্প করে দিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিয়ে দেবো, দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবে ততই টেস্টি হবে। এবার আমি দেব একটু মিট মশলা। মিট মশলা দিলে কি হয়, এর কালারের জন্যও ভালো আর স্বাদও ভালো হবে। দিয়ে নিয়েছি, এবার আমি পুরো নারকেলের দুধটা দিয়ে দেব। পুরো নারকেলের দুধটা দিয়ে দিলাম। ফুটে উঠলে আমি দেব জিরে মরিচের পেস্ট, আমি দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার দেবো একটু শাহি গরম মশলা দিয়ে নিয়েছি। এবার দেবো উপর থেকে ছড়িয়ে দেব এলাচ, আমি আগের থেকে চেঁচে রেখেছিলাম এলাচ গুঁড়িটা দিয়ে দিলাম। দেখো কালারটা কত সুন্দর চলে এসছে। এবার উপর থেকে ছড়িয়ে দেবো জিরে মরিচের পেস্ট দিয়ে গরম গরম পরিবেশন করে ফেলো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রেখো। দেখো কত সুন্দর রেডি হয়ে গেল। তো বন্ধুরা, টাটা বাই বাই, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো রেখো সবাইকে। ওকে বাই।